মোট এখানে আমি ওনারে বলেছি প্রথমত 8 লাখ, পরে আজকে আবার কথা কাটাকাটি করে পরে 7.5 লাখের মতন আমি আগে টিকাইছি। তো 7.5 লাখের মধ্যে কি আমাদের কিছু আছে আর? না না, আর কিছু নেই, 7.5 লাখে। শুনেন, A to Z যে খরচগুলো আছে, মেডিকেল ফেডিকেল আর সব কিবা কিবা আছে না? মেডিকেল এটা হচ্ছে না আপনার আপনার মধ্যে যাবে না, এটা মেডিকেলের বিষয়টা আমার শুধু আপনার ভিসা কর্ম টিকিট কাটবো, একটু আপনার এখানে যায় আবার চাকরি দেওয়া, হ্যাঁ কাগজপাতি যাবতীয় ওই দেশে যাবতীয় কাগজপাতি যা আছে সবকিছু কমপ্লিট করে দেওয়া। হ্যাঁ, মেডিকেলটা আপনার। খালি মেডিকেল? মেডিকেল, হ্যাঁ মেডিকেল করতে আর কয় টাকা বা লাগে? তাও কত লাগে বাবা, আমরা তো জানি না। এখন এটা হচ্ছে 7,000 লাগে, 8,000 লাগে। মেডিকেল করতে হুম। তো 7.5 লাখে ফিক্সড, এটা কিছু কম টম হবে না বাবা? না আমি ফিস্ট একবারে আজকে একবারেই কমা দিছি, নিচে আর পারা যাবে না। আচ্ছা, তাহলে যখন আপনি বইটা জমা নেবেন, বইয়ের সাথে কত দেওয়া লাগছে? এখন বইয়ের সাথে আমি তো প্রথম 50,000 চাইছিলাম, তো পরে কোথাও আমি ভিসার পরে টাকা হচ্ছে কম দিতে পারবো না, হয়তো পরবর্তীতে আমি টাকা দিতে পারবো। ঠিক আছে, তাহলে 1 লাখ টাকা এখন জমা দিয়েন, তখন ভিসা আসলে পরে দেখা যাচ্ছে একটু কম জমা দিয়েন। তো এখন আমি বলতেছি বাবা, এখন ওই যে বেশি বইয়ের সাথে 50,000 টাকা হতে দিতে চাচ্ছি, বুঝতে পারলেন? আর আপনার ভিসাটা আসলে, ভিসার পরে আপনাকে হচ্ছে 2 লাখ টাকা দিব। আর এখন 50 আর 2, বাকি টাকা শুনেন, তাহলে কত হলো? 2.5 লক্ষ নাকি? 2.5 লক্ষ। আর হচ্ছে আপনার যেদিন আপনি ফ্লাইট দিবেন, বুঝতে পারলেন, হুম। আমি ফ্লাইটের দিনে আপনাকে বকরি 5 লক্ষ টাকা সমুদয় একবারে বুঝ দিয়ে ফ্লাইটে উঠে চলে দেবে। না না, এনে টাকা মাঝখানে টাকা লাগবে না, আমাদের টিকিট ফিকিট করতে করতে টাকা খরচ হবে, এগুলো আসলে দেওয়া লাগবে না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার টিকিট করতে আমার টাকা লাগবে না, কারণ টিকিট করার সময় আমার কিছু টাকা দিতে হইব না। হ্যাঁ, কত টাকা দেওয়া লাগবে তাও? টিকিট করার সময় আপনারা 1,00,000 দিলেই টোটাল আমি হচ্ছে আর কি চার পরিচয় ছিলাম, ঠিক আছে? হ্যাঁ 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 চার পরিচয় ছিলাম, এখন যদি আপনি 2.5 দিতে দেন তাহলে পরে 1.5 লাখ টাকা দিলে বাকি টাকা দিয়ে আপনি ফ্লাইটের কিনে আসলেন, হ্যাঁ আমার টাকাগুলো বুঝিয়ে দিয়ে চলে গেলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বই হচ্ছে কবে দিতে হচ্ছে বাবা? বই কাল কি হচ্ছে আপনার বই পাঠা দিয়ে ওই যে জিয়া ভাই আছে না, হ্যাঁ 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 আমাদের এলাকার যে জামাই, জিয়া ভাই সাথে কথা বলি, ওনার এতে বইটা ছাড়ি দিয়ে হ্যাঁ হ্যাঁ, টাকাটা কালকে ঢোকা দিয়ে আচ্ছা কোরিয়ার করে দিলাম বইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুরিয়ার করে দেবো বই? হ্যাঁ, বই কোরিয়ার করে দিয়ে। ওটা কি জিয়াক দিব না আপনাকে দিব? জিয়ার নামে দিয়েন, জিয়ার নামে দিয়েন, যেহেতু আপনাদের এলাকার উনি গার্জিয়ান, ঠিক হ্যাঁ, আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 আপনি এলাকার যত লোক পাঠায় উনার গার্জিয়ান, উনি গার্জিয়ান হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ 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 সেই ক্ষেত্রে বই আসলে পরে ওনার নামেই আসে, উনি আমার কাছে বুঝা দেয়, আমি ওনাকে নিয়ে নিই। আচ্ছা, তাহলে মানে আপনার কথা অনুযায়ী যে বই থেকে শুরু করে সমস্ত লেনদেন আমরা জিয়ার সঙ্গে করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেনদেন সব জিয়ার সাথে করবেন, শুধু অ্যাকাউন্টের টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবেন, ঠিক আছে? আবার ডাচ বাংলা অ্যাকাউন্ট করলে পরে জিয়ার সাথে লেনদেন করতে পারো, কারণ জিয়ার ডাচ বাংলার অ্যাকাউন্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কারণ যে সমস্ত মানে প্রথম থেকে যখন জিয়ার সঙ্গে হবে না, তখন সম্পূর্ণ লেনদেনটা জিয়ার সঙ্গে হওয়াটাই ভালো হবে। হ্যাঁ, এটাই সবচাইতে বেটার, কারণ উনি হ্যাঁ আপনাদের এলাকার গার্ডিয়ান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপনি ঠিক আমার আছে। কোনদিন দেখেনও নাই, না না আপনি ঘরে কখনো দেখিনি, না ঠিক না, আছে? যাক, হ্যাঁ আপনি এলাকার লোকগুলো আমি হ্যাঁ হ্যাঁ ই ভিসা করে বিভিন্ন রাষ্ট্রে দেই। হ্যাঁ, তো এখন ওই কাজগুলো কি বাবা, কাজটা কি দিবেন নি? ওইখানে কাজ হচ্ছে প্যাকেজিং এর কাজ, আর আসলে ইয়ার কাজ আছে আমার কাছে, কনস্ট্রাকশন না কনস্ট্রাকশন, আর ইয়ার শুনেন, কনস্ট্রাকশনের যে কাজ, কাজ। শুনেন, কনস্ট্রাকশনের যে কাজ, সেটা আমার ছেলে পারবে না, আমার ছেলে হার্ড লেবার নয়। খালি প্যাকেজিং অথবা কোনো
রেস্টুরেন্টের কাজ করবো। রেস্টুরেন্টের কাজ কেমন? রেস্টুরেন্টের কাজ বিভিন্ন রকম কাজ আছে রেস্টুরেন্টে। আবার এই যে রেস্টুরেন্টে যায় যদি আপনি ওই যে থালা বাসন পরিষ্কার কাজে দেন তাহলে তো পারবে না। ওই যে আপনার ওই যে থালা বাসন কাজ না, তাহলে প্যাকেজিং এর কাজ করবো। ওই যে প্যাকেজিং তারপর আপনার ফুড ডেলিভারি মোটরসাইকেল চালাতে পারে তো আমার ছেলে, হ্যাঁ। তো আপনার ওই যে ফুড প্যাকেজিং বা ফুড ডেলিভারি এই ধরনের সহজ সরল কাজ দিলে বাজান। ফুড ডেলিভারির কাজে তো আসলে লাইসেন্স লাগে, তো লাইসেন্স আছে নাকি? না, আমাদের লাইসেন্স নেই। তাহলে প্যাকেজিং এর কাজে, ফুড প্যাকেজিং এর কাজে যাইতে হবে। আচ্ছা, প্যাকেজিং, লাইসেন্স করতে পারে, হ্যাঁ তাহলে হ্যাঁ হয়তো ফুড প্যাকেজিং এর কাজে নিজেই হ্যাঁ, ই করতে পারবে তখন। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনার ফুড প্যাকেজিং যে কাজটা না, সেই সেই কাজটা তো ভালো। তো এখন আমি তো ওই দেশের টাকার মান এই দেশের টাকার মান বুঝি না, বুঝলেন বাজান। এখানে আপনার ওই দেশের টাকার মানের সাথে ই করা লাগবে না, আপনার এখানে 600 থেকে 800 ডলার বেতন হবে। হ্যাঁ, তো 600 থেকে 800 ডলার বেতন হলে বাংলাদেশি টাকায় কত হয়? যদি 800 ডলার বেতন হয় তাহলে আপনার 1 লক্ষ টাকা হবে। আর আচ্ছা যদি 600 হয় তাহলে 10,000 থেকে 80,000 টাকা, 76,000 টাকার বেতন হবে। তো আপনার যে 76 থেকে 80,000। আচ্ছা, আপনার যে থাকা খাওয়া কি এর কোম্পানির না নিজের খাইতে হবে? থাকাটা হচ্ছে কোম্পানির, আর খাওয়াটা নিজের। এখানে 70 থেকে 80 ডলার হলে খাওয়া হয়ে যায়। আচ্ছা, আবার দেখা যায় অনেকগুলো কোম্পানি আবার খাবারের টাকা দিয়ে দেয়। আবার রেস্টুরেন্টে গেলে দেখা যাচ্ছে কি যে খাবারের টাকা দেয়। মোটরসাইকেল দিতে পারবে আলাদা। 4 মাস লাগবে। আচ্ছা, ওটা কিন্তু মোটর সাইকেল লাইসেন্স লাগে বাজান? হ্যাঁ, মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স, মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকলে কি? উনি ওনার মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স আছে নাকি? না, নাই। উনি ওইখানে যায় যদি বাউল করে নিজে হয়তো 2 থেকে 6 মাস কাজ করতে করতে দেখা যাচ্ছে কিন্তু উনি যদি একটা লাইসেন্স করে দিতে পারে তাহলে হয়তো ফুড ডেলিভারি কাজ পাবে, ওইখানে বেতন বেশি পাবে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার যাইতে সময় লাগবে কতদিন? আলবেনিয়া যাইতে সময় লাগবে না, আপনি সর্বোচ্চ 2 মাসে। 2 মাস? 2 থেকে 2.5 মাস। 2 থেকে হুম। 2.5 মাস নাকি? মানে এখন এই যে আগামীকাল বই জমা হলে কুরবানি ঈদ করবে যে আর্মেনিয়া। কুরবানিটা আর্মেনিয়া করতে হবে, রাইট? হ্যাঁ, তাই তো আপনার ভাষ্য অনুযায়ী তাই আসতেছে। আপনি যে কথা বললেন না বাবা, যে ডেটটা দিলেন 2 থেকে 2.5 মাস, তাহলে তো রমজানের ঈদের 2.5 মাস পরে যা হচ্ছে আপনার হচ্ছে কুরবানি ঈদ। জি। তাহলে তো আপনার ওই যে এখন গেলে তো এইখানে হচ্ছে রমজানের ঈদ হওয়ার পরে মনে করেন মাস দেড়েকের মধ্যেই চলে যাচ্ছে ওই। মাস দেড়েক পরেই ধরুন যে আপনার হ্যাঁ কুরবানি ঈদ। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যা হচ্ছে আপনার হচ্ছে কুরবানি ঈদ, তাই নাকি? জি। হ্যাঁ, তো বাবা আমরা কিন্তু সরল সহজ মানুষ, বুঝতে পেরেছেন, এবং গরিব মানুষ। তো মনে যান অন্য কিছু নিয়েন না, বুঝতে পেরেছেন। তো শুনেন শুনেন, যেটাই হোক, যাই হোক এখন আমরা যে আপনাদের সঙ্গে যেটা করতেছি আপনি বা জিয়া, তো আমরা অত্যন্ত একটা বিশ্বাসের উপরে, বুঝতে পারলেন, যথা সর্বস্ব দিয়া, ঠিক আছে? আপনারা বিশ্বাসটা যদি আমাকে করেন তাহলে বিশ্বাসটা 100% বিশ্বাসটা আমার রাখেন। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আর জিয়া ভাই, তাছাড়া তো জিয়া ভাই আছে, আপনি জিয়া ভাইয়ের সাথে একটু কথা বলেন। হ্যাঁ, ঠিক বলবো আছে? আমি বলবো, পুলিশ হ্যাঁ দিয়ে হ্যাঁ আপনার সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। আমি আচ্ছা, যদি নাম্বার না থাকে তাহলে নাম্বার আমি দিয়ে দিই। না, নাম্বার আছে আমার কাছে। আমি জিয়াদের শ্বশুর আছে না, হ্যাঁ হ্যাঁ, জিয়াদের শ্বশুর ডক্টর আবেদ আলী, আবেদ আলী। ওনার সাথে খুব ভালো সম্পর্ক, আমার বড় ভাই হয় গ্রাম সম্পর্কে। ওনার কাছ থেকে নাম্বার নিয়েছিলাম, আমি নিয়ে জিয়ার সঙ্গে কথা বলেছি। আজকে একটু কথা বলেন, উনি এখন ফিরে আসেন। আচ্ছা 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 আচ্ছা, আমি কথা বলতেছি, বলে আমি কাল পরশুর মধ্যেই আপনার কাছে বই আর টাকা 50,000 পাঠানোর ব্যবস্থা করতেছি জিয়ার অ্যাকাউন্টে। ওইটা কালকেই পাঠান। আচ্ছা 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 আচ্ছা, কুরিয়ার সার্ভিস করে আমি তো কালকেই দিচ্ছি। ওটা সার্ভিস করে দিন।
আচ্ছা, আপনাদের ওখানে কি ওই যে এসে পরিবহন কি সবচেয়ে হচ্ছে আপনার কাছে না অন্য কোনো পরিবহন? কোরিয়ান তবে আপনি সুন্দরবন আছে, এসে পরিবহনও আছে, আপনি যেটা খুঁজি। এসে পরিবহনে মানে খরচাটা বেশি নেয়, আর সুন্দরবনে আর কম? সুন্দরবনে খরচা কম নেয়। তো সুন্দরবন থেকে দিলে আমাদের রাত্রায় থেকে হবে, বুঝতে পারলেন? আর এ এসের থেকে দিলে আমার, এসে পরিবহন হ্যাঁ, এসে পরিবহন থেকে দিলে আমাকে নগা যেতে হবে। এ তাহলে জেনে আপনার কাছে হয় সেখান থেকে নেন। ওই সুন্দরবন সুন্দরবন হচ্ছে আপনার আমাদের আত্রাইতে সাহেবগঞ্জ শহর আছে না, উপজেলা শহর, এইখানে সুন্দরবন আছে। আচ্ছা, তাহলে আ- আগা বাদান, বাকিটা দেওয়ার সাথে কথা বলি, হ্যাঁ ওনার নাম্বার দিয়ে, আর উনি যে ঠিকানায় দিতে বলে সেই ঠিকানা দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শুনেন, আগামীকাল যদি না হয়, বুঝতে পারলেন, আগামীকাল তো হচ্ছে আপনার বৃহস্পতিবার, তাই নাকি? তো আমি তাহলে শুক্রবারের দিন বই টাকা পাঠাই দিচ্ছি। আপনি শুক্রবার দিন টাকা কিভাবে পাঠাবেন? টাকা পাঠালে কাল পাঠালে লাগবে, কারণ কালকে তো ব্যাংক খোলা আছে। শুক্রবার দুই দিন ব্যাংক বন্ধ। ও, তাহলে আগামীকাল দেওয়া, শুক্রবার শুরু হচ্ছে না, ডাচ বাংলার থেকে হবে না, হ্যাঁ বন্ধ, হ্যাঁ, তাহলে আগামীকাল আচ্ছা পাঠাচ্ছি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা পাঠাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক ওই আছে। আপনার সাথে কথা শেষ হলে আমি জিয়ার কাছে ফোন দিচ্ছি। জিয়া আবার জামাই হচ্ছে, বুঝতে পারলেন, জিয়ার সঙ্গে কথাবার্তা বলে আমি আগামীকালকে, লাস্টে কোন যে বিচার করে কিন্তু 2 লাখের বেশি দিয়ে দেবো না। হ্যাঁ, তো যাই হোক, দেখাশোনা কাজটা হচ্ছে হচ্ছে করে দিবেন বাবা, ভালো কাজ, বুঝতে পারলেন, উনি হচ্ছে লেবারি কাজ করতে পারবে না। এসব বিষয় নিয়ে টেনশন করেন না, কারণ হ্যাঁ আমাদের ওইখানে ভালো একটা সার্ভিস দিতে পারি। হ্যাঁ হ্যাঁ আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। হ্যাঁ পাঁচটা লোক আইলে পরে আপনি বলতে পারবেন যে ছেলের কাছে দেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাদান, ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, তাহলে দেয়ারকে একটু ফোন দেন, যে এখন আচ্ছা ফ্রি আছে এটাই। আচ্ছা বলতেছি আমি, এক্ষুনি বলতেছি বাদান। আচ্ছা, আচ্ছা, ভালো থাকবেন বাদান, হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম।